দিনাজপুরে হিলিতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। নাম পাতা খেলা বলা হলেও এটি মূলত সাপ নিয়ন্ত্রণের খেলা। খেলায় একটি সাপ ছেড়ে দিয়ে কয়েকটি দল নানা কৌশলে সাপ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আয়োজকরা জানান, সাপ সম্মোহনের চেয়ে বহু মানুষকে একত্রিত করা এই খেলার মূল লক্ষ্য। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। এবার দিনাজপুরের হাকিমপুর বোয়ালদার পাইলট স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয়েছিল একদিনের পাতা খেলার। খেলার পুরো সময় মাঠ জুড়ে ছিল দর্শনার্থীদের ভিড়, ছিল উৎসবের আমেজ। মাঠের চারদিকে দর্শক, মাঝখানে কলা গাছ, এর পাশে একটি মুক্ত বিষধর সাপ। দর্শকরা বিশ্বাস করেন এই খেলার অংশীজনেরা বিশেষ ক্ষমতার পারদর্শী, তারা মন্ত্র দিয়ে সাপ সম্মোহন করতে পারেন। এবার বোয়ালদার পাইলট স্কুলের মাঠের আয়োজনে ৮টি দল অংশ নিয়েছিল। প্রত্যেকটি দলের ছিল নির্ধারিত ঘর। শুরু থেকেই দেখা গেল প্রত্যেকে নানা কৌশলে মন্ত্র পড়ছেন। বোঝাই যাচ্ছে সবার লক্ষ্য সাপ নিজের ঘরে নেওয়া। খেলোয়াড়রা কেউ আছেন মাঠের মধ্যে, কেউ মাঠের বাইরে। এভাবে সাপ নিয়ন্ত্রণের এই খেলা এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য। তবে অনেক দিন আয়োজন হতো না, তাই দীর্ঘদিন পর আয়োজন দেখে উচ্ছ্বসিত হন দর্শকরা। আমরা জীবনও দেখিনি, তো সাপের খেলার দেখার জন্যই আমরা এই মাঠে উপস্থিত হয়েছি। আমরা আমাদের গ্রাম থেকে অনেকজন আসিছি এই খেলাটা দেখতে। আমরা খেলাটা দেখতে অনেক ইচ্ছুক, আমাদের খেলাটা দেখতে অনেক মজা লাগে। খেলাটা দেখে খুবই ভালো লাগতেছে, আর আমরা চাই যে এরকম খেলা আরো ভালো হোক। খেলোয়াড়রা জানান, পুরস্কারের আশায় নয়, দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই তারা খেলছেন। আমাদের বোয়ালদারবাসী সবাই উদ্যোগেই জিনিসটা খেলানো হয়েছে, তে এটা আমাদের খুব ভালো লাগছে আর কি। পাতা খেলে আমরা খাসি পাইছি, ধন্যবাদ দিচ্ছি আমরা। আয়োজকরা বলছেন, সহযোগিতা পেলে আগামীতে এই আয়োজন আরো বড় হবে। বিনোদনের জন্যই আমরা আজকের এই আয়োজনটা করেছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা এরকম আয়োজন আমরা নিয়মিত করতে চাই। আমরা বরাবর সহযোগিতা করে আসি এবং এর পরবর্তী টাইমে আরো বড়সড় করে করার ইচ্ছা আছে আমাদের। খেলায় ৮টি টিমে অংশ নেন ৪০ জন খেলোয়াড়, আর এতে চ্যাম্পিয়ন হন মাইচান বোয়ালদার। খেলোয়াড় ও দর্শকরা আরো জানান, এখানে মন্ত্রের নিয়ন্ত্রণ বড় কথা নয়, বড় কথা বহু মানুষের একত্রিত হওয়া এবং মজা করা। শারমিন স্বপ্না, ৭১।